পরকীয়া। বর্তমান সমাজে পরকীয়া একটি মহামারী, একটি ভাইরাস। ঘরে ঘরে পরকীয়া এবং বিচ্ছেদ। বিশেষ করে 2025, 24, 23, 22 মানে খুব বেশি বিচ্ছেদ হচ্ছে এবং খুব বেশি পরকীয়া হচ্ছে। এটা আসলে কেন? আসলে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? যখন একজন নারী প্রতারণা করে তখন পুরুষ বলে আসলে নারী কিসে আটকায়? টাকায়, ধন সম্পদে, ব্যক্তিত্বে নারী আসলে কিসে আটকায়? আবার যখন একজন পুরুষ প্রতারণা করে তখন নারী বলে আসলে পুরুষ কিসে আটকায়? নারীর রূপে, নারীর যত্নে, নাকি নারীর ভালোবাসায়? আসলে মূলত আসল সংজ্ঞা, আসলে মেন সংজ্ঞাটা আসলে কারোরই জানা নেই। আমরা সকলেই শুধু প্রশ্ন করি, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সকল জায়গায় শুধু আমরা প্রশ্ন করি যে আসলে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। আসুন এই ব্যাপারে আজকে একটু বিস্তারিত কথা বলি। দেখেন, আসলে এখানে আটকাটকির কোনো বিষয় নয়। আপনি দেখবেন যে বিচ্ছেদগুলো হচ্ছে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা ব্যাপার লক্ষ্য করবেন যে এরা আসলে ইসলামকে কতটুকু মেনে তাদের সংসার লাইফ গঠন করেছে। আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যেই নারীরা পরকীয়া করে, যেই পুরুষরা পরকীয়া করে, তাদের সংসারের গোড়ায় সমস্যা। তারা সংসার মেনটেন করে ইসলামের বাহিরে গিয়ে বেপর্দা চলাফেরা করে। এদের কোনো শৃঙ্খলা নেই। ইসলাম যা বলেছে তার বিরুদ্ধে কি কথা বলে, তার বিরুদ্ধে কি চলাফেরা করে। এরা কাপল ব্লগ করে, এরা বউকে সামনে এনে জাতিকে দেখায়। এরা স্বামীকে তার যথার্থ সম্মানটা দিতে পারে না। স্বামীর মর্যাদা কি এই সম্পর্কে তারা অবগত নয়। তো এগুলো থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই পথ একটাই, একটাই পথ, যে বৈবাহিক জীবনের পরে তোমরা সঠিকভাবে, পরিপূর্ণভাবে ইসলামের দিকে প্রবেশ করো। ইসলাম যেভাবে বলেছে সেভাবে তোমরা নিজেদের জীবন গঠন করো, পুরুষ মহিলা উভয়ে। তাইলেই দেখবা তোমাদের বৈবাহিক জীবন সুন্দর হবে, সুশৃঙ্খল হবে এবং বিচ্ছেদ হবে না ইনশাআল্লাহ তাআলা। হাজারে দুই একটা রেয়ার কেস, এটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই ইসলাম থেকে দূরে, তাদের ক্ষেত্রে এই বিচ্ছেদ, পরকীয়াটা বেশি হয়।